হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? অনেকদিন ধরেই ভাবছি পয়লা বৈশাখের ভিডিওটা দিয়েই দেবো, কিন্তু আর দেওয়া হয়ে উঠছে না। তো যাই হোক, অনেকদিন পরে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি। আমরা তো এখন আছি সেজো মাসিমণির বাড়িতে। তো বাড়িতে আজকে কি কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদেরকে একটু বলি। আমরা তো অলরেডি খেতে বসে গেছি, সকাল থেকে ভিডিও করার সময় পাইনি, যেহেতু আমরা সেদিন ভাবছিলাম বেরিয়ে যাব। তো প্রথমে ছিল শুক্তো। প্রথমে কিন্তু সজনে ডাঁটাটা দিয়ে কিন্তু শুক্তো ছিল, ওদের ট্যাংরা মাছ ছিল, ছিল শাক ভাজা, পটল ভাজা ছিল, ডাল ছিল, আম ডাল ছিল, পুঁই শাক আলু দিয়ে মাছ ঝাল ছিল, চিকেন, মাটন। কারণ মাটনটা সবাই খাবে না, বিশেষ করে আমার ছোটো মাইমা আর বোন তো একদমই খায় না, ওই জন্য ওদের জন্য আলাদা করে চিকেন রান্না হয়েছিল। ছিল দই, মিষ্টি আর জিলিপি। এগুলো কিন্তু মেলা থেকে কেনা হয়েছিল। আমরা যেহেতু সেদিন সন্ধেবেলা কিন্তু মেলা থেকে কিনে এনেছিলাম। আর আমরা এখন সবাই অলরেডি খেতে বসে গেছি। দেখো, ভিডিও করছি বলে মামি কিন্তু হাসছে, আমার মা আর এই আমার সেজে মাসিমণি। আমরা কিন্তু মাসিমণির বাড়িতে ছিলাম কদিন ধরে, খুব মজা করেছি, খুব হইচই করেছে। আর মাসিমণি সত্যিই খুব যত্নার্থী করেছে আমাদেরকে। আমার মা অনেকদিন পরে তার বোনের বাড়ি গেল। সত্যি বলতে সবাই আমরা কিন্তু ভীষণ মজাতে ছিলাম। আর এই বোন, আর পিছনে দেখো কত ব্যাগপত্র সব গোছানো। আর স্যালাডটা কিন্তু তখন দেখানোই হয়নি, স্যালাডটা এখন দেখিয়ে দিচ্ছি। এটা ছিল স্যালাড, সুন্দর করে গোছানো। আর আমরা যেহেতু খেতে বসে গেছি, তারপরে কিন্তু ভিডিওটা করলাম। খাওয়া দাওয়া শেষ, দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা যেহেতু বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু মাসিমণি যেতে দেয়নি। ঠিক বিকেল মানে সন্ধ্যের একটু আগে থাকতে আমরা বেরিয়ে পড়লাম। মাসিমণি বললো চল আমরা একটু রায়মঙ্গল দেখিয়ে নিয়ে আসি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই টোটো করে। দেখো, গ্রাম বাংলার দৃশ্য সত্যি অপূর্ব, না বললেই নয়। সেটা দেখতে খুবই ভালো লাগে। অনেকটা ফাঁকা জায়গা, ঘরবাড়ি অনেকটা ফাঁকা, মাঠ, বিল, নদী, দেখতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে একটু গ্রামে গিয়ে ঘুরে আসতেও বেশ ভালোই লাগে। যাই হোক, আর আমরা যখন পৌঁছেছি ওখানে, তখন কিন্তু অনেকটা বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে। তো তার একটু আগে থাকতে সময় হাতে নিয়ে বেরোলে হয়তো ভালো হতো। দেখো, রায়মঙ্গল নদী কিন্তু আমরা চলে এসেছি, এটা কিন্তু রায়মঙ্গল নদী। তোমরা যত সামনের দিকে এগিয়ে যাবে দেখতে পাবে ভালো করে, এপার ওপার দুটো আর দেখাই যাচ্ছে না। দেখো, সামনের দিকটা দেখাচ্ছি তোমাদেরকে, দুটো কুল তোমরা দিকে দেখতে পাচ্ছ। একটু এগিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা একদম মাথার দিকে আছি বলে তা ওই পাশের পাড়টা দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে গেলে দেখো, সামনের দিকে দেখো, আর দেখাই যাচ্ছে না কিছু, পুরো সাদা ধোঁয়া ধোঁয়া মতো হয়ে রয়েছে। আর যেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল, সেই জন্য ভিডিওটা ভালো করে ওঠেনি, বুঝতেই পারছো। কারণ আমাদের তো যাওয়ার প্রোগ্রাম ছিলই না, আমাদের সেদিন চলে আসার প্রোগ্রাম ছিল কলকাতায়। কিন্তু আমাদের সেই দিন মাসিমণি জোর করে আসতে দেয়নি, আর আমরা থেকে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকে, টাটা।